নমস্কার। আসবো এ সপ্তাহ রাশিফল বলবার সাথে সাথে প্রত্যেকটি রাশির কি করণীয়, কি করলে আপনাদের সুবিধা হতে পারে সেই নিয়েও কিন্তু আপনাদেরকে একটি তথ্য দিয়ে যাব। প্রথমেই আসবো মেষ রাশি। আর্থিক ফলাফল কিছু ক্ষেত্রে আপনাদের শ্রীবৃদ্ধি ঘটবে, অপ্রত্যাশিত কিছু আর্থিক লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, বিভিন্ন রকমের ব্যবসায়িক মুনাফা অর্জন কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। বিভিন্ন রকমের সম্পর্কের দিকের উন্নতি, দাম্পত্য সমস্যা যারা ফেস করছিলেন সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা বাতাবরণ থাকবে। আইনি সমস্যা মিটতে চলেছে, শত্রু মিত্রদের পরিণত হবে। মানুষ যারা ভুল বুঝেছিল তারা কিন্তু পুনরায় কিন্তু আপনাদের কাছে আসতে পারে। কিছু ক্ষেত্রে কিছু দৈহিক পীড়া এবং মানসিক সমস্যা হতে পারে এবং নিম্নাংশে চোট আঘাতপ্রাপ্ত কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার থাকতে পারে। শুভ বর্ণ লালের ব্যবহার একটু বেশি করবেন, তার সাথে কমলা রঙের ব্যবহার বেশি করবেন। দক্ষিণমুখী যাত্রা করবেন, তাতে কিন্তু বিভিন্ন রকমের শুভ হবে এবং শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহের জন্য 3, 6 এবং 9 এবং শুভ দিন হচ্ছে আপনাদের ক্ষেত্রে মঙ্গলবার এবং শুক্রবার। যারা বিশ্বাসী জাতক জাতিকা আছেন আর্থিক ক্ষেত্রে কিছু অসুবিধা ফেস করতে পারেন। অনেক সময় কিছু বিলম্বিত কাজ অনেক সময় একদম মুখের কাছে এসে সেটা পোস্টপন্ডও হতে পারে। প্রণয়জনিত সমস্যা বৃদ্ধি পাবে, কিছু ক্ষেত্রে মন কষাকষি, মনোমালিন্যতা এবং বাড়িতে কোনো গুরুজন থাকলে কিংবা যে কোনো বৃদ্ধজনের সাথে সম্পর্কে চিট ধরতে পারে। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। যারা শিক্ষাক্ষেত্রে কিছু উদ্বিগ্ন পরিস্থিতি তৈরি হতে পারে। দূরপথে যাত্রার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানী হওয়া প্রয়োজন। সাদা এবং নীল রঙের ব্যবহার কিন্তু আপনারা বিশেষভাবে করবেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের 4 এবং 6 সংখ্যা বিশেষভাবে শুভ। উত্তর দিকে যাত্রা আপনারা বিশেষভাবে কিন্তু এ সপ্তাহে করতে পারেন। আপনারা বিভিন্ন রকমের শুভ কাজ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু মিষ্টিমুখ করে কিন্তু বাড়ি থেকে বেরোবেন। যারা মিথুন রাশি জাতক জাতিকা আছেন ব্যবসায়িক কিছু মুনাফা কিন্তু আপনারা বিশেষ করে বিশেষ বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট করবেন না। কর্মক্ষেত্রে কিছু নাচযোগ কর্মের স্থানান্তরণ হতে পারে। শিক্ষাদের ক্ষেত্রে ভালো একটা খবরাখবর পাবেন। প্রবেশিকামূলক পরীক্ষাগুলো যারা দিতে চাইছেন ভালো একটা খবরাখবর। যারা চাকরি ক্ষেত্রে নতুন কর্মের কিন্তু প্রাপ্তিযোগ এটা কিন্তু আপনাদের থাকছে। যারা কর্ম নাচযোগে ভুগছিলেন বিশেষ করে দাম্পত্য সমস্যা অনেক ক্ষেত্রে মিটবে। যারা এখনও দাম্পত্য জীবন অতিবাহিত হয়নি দাম্পত্য ক্ষেত্রে নতুন সম্পর্কের যোগাযোগ এগুলো কিন্তু সৃষ্টি হবে। বাড়িতে ভালো বিদ্যজন কিংবা ভালো প্রাজ্ঞ ব্যক্তির আগমনে অনেক ধরনের সুখের সঞ্চয় ঘটবে এবং বিভিন্ন রকমের সমস্যার কিন্তু আশু সমাধান কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের ঘটতে পারে। আপনাদের শুভ বর্ণ সবুজ এবং বেগুনি রঙের ব্যবহার একটু বেশি করবেন। পূর্ব দিক এবং অগ্নিমুখে যদি অগ্নিকোণে কোনো যাত্রা করেন তাহলে সেটা কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই শুভ হবে। 5 এবং 7 সংখ্যা আপনাদের পক্ষে শুভ। বুধবার এবং শুক্রবার কিন্তু আপনাদের পক্ষে অতিরিক্ত কিন্তু শুভ হবে। সবুজ জিনিসের ব্যবহারটা একটু বেশি করবেন। সবুজ দুব্য ঘাস এটা হাতে একটু ঘষে তার ঘ্রাণ নিতে পারলে আপনাদের যে কোনো কাজে যাওয়ার আগে তাহলে কিন্তু আপনাদের শুভাতে শুভ ফল অবশ্যই মিলবে। কর্কট রাশি জাতক জাতিকারা যারা আছেন এ সপ্তাহে কিন্তু আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মানসিক কিছু বিড়ম্বনা বাড়তে পারে। সম্পর্কের চিট ধরতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি হবে। কিছু ক্ষেত্রে দেনা কিংবা ঋণ কিন্তু বৃদ্ধি হবে। আইনি সমস্যা কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। হঠাৎ করে অপমান অপযশ কলঙ্কিত হওয়ার কিন্তু একটা সুযোগ থাকবে। সুতরাং ভেবেচিন্তে কিন্তু কথাবার্তা বলতে হবে। বেশি বাদানুবাদ কিংবা বাক্য ব্যয় কিন্তু অযথা কোথাও কিন্তু এই সপ্তাহে করবেন না। সন্তানের সাথে কিন্তু পরিমাণের অভাব ঘটতে পারে। ভাতৃস্থানীয় ক্ষেত্রে কিন্তু বিরোধ বাধতে পারে। সুতরাং এই বিষয়গুলোতে একটু সাবধানতা অবলম্বন করবেন। সাদা এবং আকাশি কালারের ব্যবহার আপনারা একটু বেশি করবেন। উত্তর দিকে যাত্রা করাটা আপনাদের পক্ষে শুভ হবে। 1 এবং 9 হচ্ছে এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা। বাড়িতে ঘুম থেকে ওঠার পর বাইরে বেরিয়ে একটু আকাশ দর্শন করবেন, খোলা আকাশ একটু দর্শন করবেন, আপনাদের পক্ষে শুভ হবে। যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু অত্যন্ত অর্থের কিন্তু সোর্স অফ ইনকাম বাড়তে পারে। যারা ব্যবসা করছেন নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধির জন্য অনেক যশ এবং কিছু প্রশংসনীয় কিছু অনেক ধরনের কিন্তু খবরাখবর পাবেন। মানুষ আপনাদেরকে প্রশংসায় ভরিয়ে দিতে পারে। কিন্তু স্বাস্থ্য কিছু ক্ষেত্রে কিন্তু বায়ুপীড়া
এবং চোট আঘাতের সম্ভাবনা থাকছে, রক্তপাত জনিত সমস্যা থাকবে। দূরপথে যাত্রা করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মাতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। চিকিৎসা ক্ষেত্রে কিন্তু খরচ বৃদ্ধি পেতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থী ক্ষেত্রে কিন্তু এ সপ্তাহে মোটের উপর ভালো সময়। তীর্থযাত্রার ক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা এ সপ্তাহে আপনারা করতে পারেন। লাল, কমলা এবং হলুদ রঙের ব্যবহার একটু বেশি করে করবেন। আপনাদের শুভ সংখ্যা হবে 4 এবং 8। সবসময়ের জন্য পূর্ব দিক কিংবা ঈশান কোণে যাত্রা করাটা আপনাদের পক্ষে শুভ হবে। এবং রবিবারের সাথে সাথে বৃহস্পতিবার আপনাদের পক্ষে কিন্তু এই সপ্তাহটা বিশেষ শুভ থাকবে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু বিভিন্ন রকমের অসফল হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। যারা চাকরি করছেন, যারা বিভিন্ন রকমের কর্মক্ষেত্রে যুক্ত, বিভিন্ন রকমের অপযশ, কর্মক্ষেত্রে বিভিন্ন রকম বিড়ম্বনা আসতে পারে, খরচ বৃদ্ধি পেতে পারে। কিছু জিনিস কিন্তু এ সপ্তাহে আপনাদের খোয়া যেতে পারে। যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে। কোনো ক্রয় বিক্রয় যদি এগুলো আপনারা করেন তাহলে অত্যন্ত ভেবেচিন্তে কিন্তু অগ্রসর হওয়ার প্রয়োজন কিন্তু এই সপ্তাহে আপনাদের থাকছে। আপনাদের কিন্তু ভেবেচিন্তে খুব এই সপ্তাহে কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হবে। শুভ রং হচ্ছে আপনাদের ক্ষেত্রে সাদা এবং কিছু ক্ষেত্রে সবুজ। শুভ সংখ্যা হলো আপনাদের ক্ষেত্রে 3, 6 এবং 9। আপনাদের কিন্তু উত্তর দিকে যাত্রা করাটা আপনাদের পক্ষে শুভ হবে। সোমবার এবং শুক্রবার কিন্তু আপনাদের পক্ষে শুভ হবে। যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন বিভিন্ন রকমের আর্থিক লাভ বিভিন্ন রকম হতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্ততা হতে পারে। সম্পর্কের উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি ঘটবে। কিন্তু কিছু ক্ষেত্রে আইনি সমস্যা, ব্যাংকিং সমস্যা বৃদ্ধি পাবে। বহিঃশত্রু থেকে কিন্তু সাবধানতা বিশেষ করে কিন্তু প্রয়োজন রয়েছে। শরীরে নিম্নাংশে চোট আঘাত সম্ভাবনা কিন্তু আসতে পারে, খুব সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে। শুভ বর্ণ আপনাদের ক্ষেত্রে সাদা এবং কিছু ক্ষেত্রে আকাশী, কিছু ক্ষেত্রে নীলও হতে পারে। শুভ দিন হচ্ছে আপনাদের ক্ষেত্রে থাকবে হচ্ছে সোমবার এবং শুক্রবার আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আপনাদের ক্ষেত্রে উত্তর দিক কিংবা বায়ুকোণ আপনাদের ক্ষেত্রে শুভ হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 2 এবং 6। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন আপনাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু বিভিন্ন রকমের মামলা, মোকদ্দমা, পারিপার্শ্বিক, সামাজিক কোনো ঝামেলা কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। শত্রু দ্বারা আক্রমণ, প্রতারণা, আর্থিক দণ্ড কিন্তু আপনাদের এ সপ্তাহে হতে পারে। অতিরিক্ত বিনিয়োগ কিন্তু ব্যবসা ক্ষেত্রে করা যাবে না। দীর্ঘকালীন কোনো ইনভেস্টমেন্ট কিন্তু এই সপ্তাহে সেখান থেকে বিরত থাকা কিন্তু শ্রেয় হবে। পারস্পরিক কিছু মনোমালিন্যতার যোগ, বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি আছে তাদের সাথে একটা মনোমালিন্যতার যোগ তৈরি হতে পারে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, প্রণয় জীবনে অনেক ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে জীবন কিন্তু বিষাদময় হতে পারে এই সপ্তাহের জন্য। লাল বর্ণ এবং রক্তবর্ণ অর্থাৎ বিভিন্ন রকমের রক্তিম বর্ণ, কমলা আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে শুভ হতে পারে। এবং শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আজ এই সপ্তাহের জন্য 1 এবং 7। উত্তর দিকে যাত্রা করার চেষ্টা করবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার এবং বৃহস্পতিবার কিন্তু আপনাদের পক্ষে এই সপ্তাহের জন্য শুভ হবে। যারা ধনুরাশি যারা জাতক জাতিকারা আছেন যারা কর্মনাশ যোগে ভুগছিলেন হঠাৎ করে কর্মের প্রাপ্তি হতে পারে। পড়াশোনা ভালো ক্ষেত্রে করা, ভালো ইনস্টিটিউশনে শিক্ষাক্ষেত্রে সুযোগ পাওয়ার একটা ভালো সুযোগ কিন্তু এই সপ্তাহে থাকছে। হঠাৎ করে কিছু বাস্তুজনিত সমস্যা মিটবে। বাস্তুক্ষেত্রে জমি জমা, আইনি সমস্যা যেগুলো চলছিল, ফ্ল্যাট, বাড়ি, এই ধরনের কিছু কেনা বেচা, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মিটতে পারে। উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্তি, হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তি, ফাটকা কিংবা মূলধনী বাজারে ইনভেস্ট করে কিন্তু কিছু প্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহে থাকছে। বিভিন্ন রকমের ভ্রমণ সংক্রান্ত কিছু পরিকল্পনা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা করতে পারেন। পিত বর্ণ, হলুদ, সাদা আপনাদের শুভ বর্ণ। শুভ দিক হলো পূর্ব দিক এবং অগ্নিকোণও শুভ, সেই মুখে যাত্রা করতে পারেন। শুভ দিন হচ্ছে আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহের জন্য সোমবার এবং বৃহস্পতিবার। যারা মকর রাশির জাতক জাতিকা আছেন আর্থিক ফলাফল অবশ্যই কিন্তু ভালোর দিকে থাকবে। অনেক ধরনের লাভ প্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি, পদমর্যাদা বৃদ্ধি। যারা ব্যবসা করছেন অনেক দিনের বকেয়া টাকা হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেগুলো ফেরত পেতে পারেন। পুরনো সম্পর্ক যেগুলো চলে গিয়েছিল আবার পুনরায় কিন্তু সেগুলো রিভাইভ করতে পারে। যারা আপনাদেরকে ভুল বুঝেছিল তারা নিজেদের ভুল বুঝতে পারে। মনোমালিন্যতা যাদের সাথে হয়েছিল শত্রু মিত্রতে পরিণত হবে। নতুন নতুন সম্পর্ক কিন্তু স্থাপন হতে পারে। অনেক বন্ধুদের সহযোগিতায় অনেক কঠিন কাজ কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনারা সমাপন করতে পারেন। আপনাদের জন্য
যেহেতু মকর রাশি আপনারা যেহেতু শনির অধিপতি, নীল বর্ণের ব্যবহার এবং কিছু ক্ষেত্রে কালো রঙের ব্যবহার কিন্তু বেশি করতে পারেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতিবার এবং শনিবার এই সপ্তাহের জন্য শুভ। আপনাদের 8 সংখ্যা, বিশেষ করে একটি 8 সংখ্যা এবং পশ্চিম দিকে কিন্তু আপনারা যাত্রা করবেন যে কোনো কার্য শুরু করবার আগে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, বিশেষ করে মানসিক হতাশা বৃদ্ধি পাবে, চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে। যারা ছাত্রছাত্রী রয়েছেন সমস্যা বৃদ্ধি পেতে পারে, অপ্রাসঙ্গিক ঝামেলা, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। বিভিন্ন রকমের অপযশ, কারোর দোষ নিজের কাঁধে চলে আসা, অর্থাৎ বাক সংযমী হতে হবে। নিজের কোনো ব্যক্তিগত পরিসরের কথা কাউকে কিন্তু ভাগ করা কিন্তু চলবে না। মানুষ আপনাদের দুর্বলতার সুযোগ কিন্তু নিতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাবধানী হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। বেগুনি এবং আকাশী নীল রং এই ধরনের ব্যবহার সবচেয়ে বেশি করবেন। 4 এবং 8 হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। পশ্চিম দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যারা মীন রাশির জাতক জাতিকা আছেন, আর্থিক ফলাফল অত্যন্ত শুভ। যেহেতু শনিও কিন্তু নিজের নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র মীন রাশিতে যেহেতু শনির বর্তমান অবস্থান, অত্যন্ত ভালো ভালো সিদ্ধান্ত, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহে কিন্তু আমাদের জীবনে নিতে হবে। এবং সেই সিদ্ধান্তগুলো যদি একটু স্থিরভাবে, স্থির মনোভাব নিয়ে যদি নিতে পারেন, তাহলে জীবন কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের পরিবর্তিত হবে। মানুষের অনেক সহায়তা পাবেন, মানুষের ভালোবাসা পাবেন, দাম্পত্য সমস্যা মিটবে, জীবনে প্রণয়, প্রেম এই ধরনের সমস্যা যাদের চলছিল সেগুলো কিন্তু মিটতে পারে। নতুন নতুন দিশা, ব্যবসা করবা কিংবা কর্মের জন্য নতুন দিশা খুলতে পারে। বিভিন্ন রকমের আনন্দ উপভোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের হবে। হলুদ বর্ণের ব্যবহার এবং গোলাপি বর্ণের ব্যবহার বেশি করতে পারেন। 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। পূর্ব দিক এবং ঈশান কোণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ। যে কোনো বৃহস্পতিবারও শুভ হতে পারে এবং কিছু ক্ষেত্রে শনিবারও কিন্তু আপনাদের শুভ হবে। অত্যন্ত ভালো থাকবেন, প্রত্যেকেই সুস্থ থাকবেন। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো যদি জানবার কারো আগ্রহ থাকে, নিম্নলিখিত চেম্বারগুলোতে যোগাযোগ রাখতে পারেন। অনলাইন প্রেডিকশন প্রত্যেক দিনই আছে। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরের কোনো জ্যোতিষ অনুষ্ঠানে। নমস্কার।